হ্যালো সবাই, কেমন আছো? আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, হাই আমি শ্রী। আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই। তো দেখতে দেখতে আমরা বছরের শেষ মাসে পৌঁছে গেছি। অনেকেই আমরা বছরের শুরুতে নিউ ইয়ার্স রেজলিউশন নিই, যেটা বোধহয় সেই সবই ধরে রাখতে পারি না। এবার আর আমি বছরের শুরুর জন্য অপেক্ষা করিনি, এখন থেকেই চেষ্টা করছি যাতে রোজ অল্প অল্প করে একটু আঁকা যায়। তো এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, বলতে গেলে ওয়ান অফ মাই ফেভারিটস। তো 3টে খুব সুন্দর বিচে ঘুরতে গেছিলাম আমি, সেটাই এই ট্রাভেল জার্নালে ধরে রাখার চেষ্টা করেছি। যদিও পোল্যান্ড সফরের মতো অত ডিটেল ট্রাভেল জার্নাল বানানোর মতো সময় বা ধৈর্য কোনোটাই ছিল না আমার, তাই খুব শর্টে একটা পেজের মধ্যে পুরো ট্রিপটাকে সামারাইজ করার চেষ্টা করেছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। চলো শুরু করা যাক গোয়া দিয়ে। তো এই বছরের শুরুতেই মার্চ মাসে আমি দিদিদের সাথে কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছে যাই, আর বোন আমাদেরকে ওখান থেকে জয়েন করেছিল। তো আমরা প্রথমে হাম্পি যাই আর সেখান থেকে গোয়া। তো এই ট্রিপটা খুবই স্পেশাল ছিল এই দুজন ক্ষুদে সদস্যর জন্য, সিড আর রিশু। আর এনার সাথে তো এই প্রথম ট্রিপে যাচ্ছিলাম আমরা। তো গোয়া বলতেই আমরা যেটা বুঝি বোধহয় পার্টির জায়গা। তো সেই গোয়াতেও আমি আগে গেছি দুবার, এটা আমার থার্ড টাইম ছিল গোয়াতে। তো এটা আমরা নর্থ গোয়ার বাগা ক্যান্ডোলিমের অনেক হই হুল্লোড় থেকে অনেকটা দূরে সাউথ গোয়ার নিরিবিলিতে ছিলাম। তো এই বেনোলিম বিচের কাছে আমরা ছিলাম, আর সেখানে দেখতে পাচ্ছ ওনারা খুব খুশি হয়েছিলেন এই স্টারফিশ ধরতে পেরে। তার পিছনে ওরা মাছ ধরছিল, তো সেটা একটা এঁকে রেখেছি এখানে। আর যেটা মেন অ্যাট্রাকশন ছিল এবারে প্রচুর খাওয়া দাওয়া। ওখানকার যে লোকাল গোয়ান ডেলিকেসি সেগুলো আমরা অনেক খেয়েছি। তো এখানে হাওয়াই গার্ডেন বলে একটা বিচ শ্যাক ছিল, ওখান থেকে এই সব খাবার দাবার খেয়েছি, তো ওটা এঁকে রেখেছি। আর যেটা ওখানে অনেক চার্চ আছে, তো সেরকম একটা স্যানকোয়ালেতে একটা চার্চ যেটার একটাই দেওয়াল অবশিষ্ট আছে, তো ওটা আমি প্রথমবার দেখলাম। যে অনেক ফোর্ট আছে গোয়াতে, পর্তুগিজ ফোর্ট, তার মধ্যে যেটা দেখেছি এবার রেস ম্যাগোস বলে, খুবই সুন্দর একটা ঘুরে দেখতে গেলে চারিদিকটা, আর দূরে যে সমুদ্রটা দেখতে পাওয়া যায় একটা দারুণ ভিউ সেটা। আর একটা যেটা ফোর্টে গেছিলাম কাবোডে রামা বলে, প্রায় অলমোস্ট বন্ধ হয়ে যাবে বিকেলবেলা, আমরা দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে যাই, কারণ ওইখানে বসে শান্তিতে এই সমুদ্রের ভিউটা দেখতে এত ভালো লাগছিল যে ওটা এঁকে রেখেছি। অ্যান্ড ফন্টেনাস বলে যে জায়গাটা আছে ওদের ওখানে, যেখানে খুব কালারফুল পর্তুগিজ বাড়ি আছে সব, ওখানেই উইশিং ওয়েলটা ছিল, তো ওটা এঁকে রেখেছি। অ্যান্ড ওখানে ভিভা পানাজি বলে একটা জায়গায় আমার মনে আছে রিশু কিংফিশ খাবে বলে বায়না করেছিল, তো ওটা এঁকে রেখেছি। আর রাতে আমরা একটা সুজা লোগো বলে নর্থ গোয়ার রেস্টুরেন্টে সিরাডুরা বলে এই ডেজার্টটা খেয়েছিলাম, খুব ভালো, ওটা এঁকেছি। তো এই ফন্টেন হাসে আরও বসে একটা ক্যাফেতে আমরা ওদের ওখানকার বেবিঙ্কা আর এইসবগুলো খাচ্ছিলাম, তো ওখানে আমি একটা আঁকার চেষ্টা করছিলাম বসে, তো সেটা। আর ফিরে এসেও আমি যে গোয়ার বাড়ি বললাম কালারফুল ওদের বাড়ি, ওদের সামনে যে বসার জায়গা করা থাকে বালকাও বলে, তো ওটা একটা এঁকেছি। সিমিলারলি এখানে আর একটা এরকম কালারফুল বাড়ি এঁকে রেখেছি। অ্যান্ড আমরা এই বোটে করে বাটারফ্লাই বিচ, টার্টল বিচ এরকম কয়েকটা বিচে গেছিলাম, তো সেই বোট রাইডের একটা ছবি এঁকে রেখেছি। তবে মেন অ্যাট্রাকশন যেটা ছিল গোয়ার সেটা হচ্ছে এই মারিও মিরান্ডা বলে কার্টুনিস্টের বাড়ি আর আর্ট গ্যালারি, তো ওনারই আঁকা এই কার্টুন একটা এঁকে রেখেছি। আর একটা অদ্ভুত একটা দেখতে বাড়ি, যেটা প্রায় সেই গল্পের বইতে যেরকম দেখতে পাওয়া যায়, ইউনিক একটা। তো সেই আর্ট গ্যালারিটা ঘুরে দেখতে এত ভালো লেগেছিল, তো তোমরাও দেখে নাও।
আমি আর্ট গ্যালারিতে আগে কখনো ঘুরতে যাইনি, যেটা প্ল্যানও ছিল না, হঠাৎ করে এটা প্ল্যান হয়েছিল আমাদের, তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড ওখানে ডোনা পাওলা বলে আর একটা জায়গা ছিল, সেখানেরও এই আঁকাটা আমি এঁকে রেখেছি, যেটা আমার কালার করা শেষ হয়নি, আশা করি পরে কোনো দিন শেষ করব। তো ওটাও খুব সুন্দর একটা জায়গা ছিল, তো সেটা এঁকে রেখেছি। তো এই রকমই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গল্প, খেলা সব করে ট্রিপটা দারুণ কেটেছিল। তো ওটাই পুরো একটা ধরে রাখার চেষ্টা করেছি। তো এবছরের নেক্সট একটা যে ট্রিপে আমি গেছি সেটা হচ্ছে পন্ডিচেরি। ব্যাঙ্গালোর থেকে মা আর বোনের সাথে বাসে করে আমরা রাত্রিরে স্টার্ট করেছিলাম, আর খুব ভোরবেলা পৌঁছে গেছি। তো এয়ারবিএনবিতে তখনও ঢোকার টাইম হয়নি, তো আমরা কী করবো, ব্যাগ জমা দেখে বেরিয়ে পড়ি। তো লে ক্যাফে বলে একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে চলে যাই। তো এই কফি, মিল্কশেক আর সাথে ইডলি এগুলো খাই। খেয়ে ওখানে সমুদ্র দেখতে দেখতে অনেকটা টাইম ছিল হাতে বলে একটু আঁকার চেষ্টা করি, তো সেটা। আর দেন আমরা চলে যাই প্যারাডাইস বিচে, ওখানে একটু চান করে এসে রু সুফরা বলে রেস্টুরেন্টে চলে আসি। সেখানে এই কোরিয়ান চিলি চিকেন, ফিশ অ্যান্ড চিপস, নুডলস, মকটেল এগুলো খেয়েছিলাম। তো সেটা এঁকে গেছিলাম, খুবই ভালো খাবার ছিল, খুবই ভালো একটা মিউজিক চলছিল, তো ওটা। আর দেন ফিরে এসে রেস্ট নিয়ে ওখানে বিকেল বিকেল আমাদের এয়ারবিএনবির বাইরেই একটা খুব সুন্দর বাড়ি ছিল, তো ওখানে লোকটা বাইরে বেরিয়ে এসে বসে চা খেত, তো ওই একটা বাড়িটা আমি এঁকে রেখেছি এখানে। দেন আমরা যাই এই চার্চটায় ঘুরতে, খুব সুন্দর একটা চার্চ ছিল যেখানে একটু বসি আমরা। দেন বেরিয়ে এসে আমাদের ডেজার্ট খেতে ইচ্ছে করছিল বলে লে পেটি ফোর বলে এই ছোট্ট ক্যাফেতে ব্রাউনি আর ট্রাফেল কেক ওগুলো খাই, তো সেটা এঁকে রেখেছি। তো এইভাবেই আমাদের ফার্স্ট দিন কেটে যায়। পরের দিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করি A2B একটা বলে দোকানে, ধোসা সাউথের অ্যান্ড নর্থের, ছোলে ভাটুরে দুরকমই খাবার খাই। খেয়ে আমরা চলে যাই অরবিন্দ আশ্রমে। ওখানে ছবি তোলা বারণ ছিল, বাট খুব সুন্দর, যে ফ্রেঞ্চ কলোনির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেটাই। অ্যান্ড তারপরে আমরা চলে যাই একটা বোট রাইডে। তো সেই বোট রাইড করে এসে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার জন্য করমণ্ডল ক্যাফেতে চলে যাই, যেটা খুবই সুন্দর দেখতে একটা ক্যাফে ছিল। তো ওখানে এই কোরিয়ান চিকেন উইথ রাইস বস, যেটা গ্রেভিটা খুবই টেস্টি ছিল। দেন পিৎজা, ডেজার্ট আর এই মকটেল। তো লাঞ্চ করে এসে রেস্ট নিই। অ্যান্ড দেন বিকেলবেলা মা আর বেরোয় না, আমি আর বোন একটু বেরিয়েছিলাম। তো বিকেলে একটু ঘোরাঘুরি করে স্ন্যাক্স ট্যাক্স কিনে, তো ওখানে একটু বিকেলে বসে বিচে আঁকার চেষ্টা করছিলাম। তো একটা বেঞ্চে বসে দুজন লোক গল্প করছিল, তো ওটা এঁকেছি। অ্যান্ড ওখানে একটা খুব সুন্দর বাড়ি ছিল, তো একটা কাপল যাচ্ছিল, জাস্ট রাফ একটা তাড়াতাড়ি করে এঁকেছি, তো সেটা। তো এইভাবে ঘুরে এসে আমাদের রাত্রিবেলাতেই আবার বাস ছিল, তো সেটা করে আমরা আবার ব্যাঙ্গালোরে ফিরে এসেছি। তো ওটা খুবই একটা ছোট্ট বা খুব সুন্দর একটা ট্রিপ ছিল। আর এই বছরের যে লাস্ট ট্রিপে গেছি সেটা হচ্ছে ভার্কালায়। তো এটাও ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে গেছিলাম। ভার্কালা কেরালায় একটা খুব সুন্দর বিচ। তো এটাই আমাদের ক্লিফের ওপরে হোটেলটা ছিল। আবার তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু আমাদের তখনও চেক ইন টাইম হয়নি। আমরা লাগেজ ড্রপ করে চলে যাই সামনের একটা বিচে। তো ওখানে একটু চান টান করে এরকম মকটেল খাচ্ছিলাম, তো ওটা এঁকে রেখেছি। ফিরে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা চলে যাই বিচে সানসেট দেখতে। তো ওখানে একটা ভার্কালা ক্লিফ আছে, ওখান থেকে অনেকটা হেঁটে নিচে নেমে দেন অ্যাকচুয়াল বিচটায় নামা যায়। তো সেখানে বসে খুবই সুন্দর একটা সানসেট দেখি। তো এভাবে আর সন্ধেবেলা ওখানে আমরা ক্যাফে ডেলমার বলে একটা ক্যাফেতে খুব সুন্দর খাবার দাবার ছিল, তো সেগুলো খাই ভিউ দেখতে দেখতে। তো সেটা এঁকে রেখেছি। তো এইভাবেই ফার্স্ট দিন কেটে যায়। পরের দিন যেটা ছিল আমাদের, সকালে উঠেই আমরা জটায়ু আর্ট সেন্টারে গেছিলাম। ওটা একটা পাথরের ওপরে আর্টিফিশিয়ালি বানানো আছে জটায়ু স্ট্রাকচার। তো সেটা যেতে গেলে এই রোপওয়েগুলো করে যেতে হয়, তো সেটা এঁকে রেখেছি। খুব ইন্টারেস্টিং একটা ছিল, উপর থেকে পুরো জায়গাটাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেটা খুব ভালো লেগেছিল। তো ওটা ঘুরে এসে নিচে আমরা আমাদের হোটেলের কাছেই একটা সার্ভা ক্যাফে বলে ক্যাফে ছিল, ওখানে একটু লাঞ্চ টাঞ্চ করে এসে রেস্ট নিই। তো আমাদের ঘরের রুম থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যেত, একটা ডিরেক্ট সমুদ্রটা দেখা যেত ঘরের জানলা দিয়ে। তো ওটা দেন বিকেলবেলা আমরা বেরোই কায়াকিং করতে, আবারও ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আমরা কায়াকিং করতে যাই সানসেট দেখতে দেখতে। এটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ইনি হচ্ছে আমাদের শেখাচ্ছিলেন আর প্রচুর ছবি টবি তুলে দিয়েছে, তো সেইটা এঁকে রেখেছি। আর পরের দিন সকালেই আমাদের ফেরা ছিল, একটু হাতে টাইম ছিল বলে আমরা ওই সার্ভা ক্যাফেতে একটু কফি টফি খেয়ে নিচে নেমে যাই। নেমে বিচটা খুব সুন্দর অন্যরকম একটা বিচ ছিল, তো ওখানেই এই
ভিউ দেখতে পাই, তো ওটা এনজয় করছিলাম। তো এভাবেই খুব শান্ত একটা, খুবই সুন্দর একটা বিচ, তো ওটাই এঁকে রাখার চেষ্টা করেছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কে এই বিচগুলোয় ঘুরতে গেছো বা তোমাদের সব থেকে প্রিয় বিচ কোনটা আমায় কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম আরও অনেক ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো দেখতে থেকো। টিল দেন, টাটা।